বন্ধুর সাথে কিভাবে বাটপারি করে আজ আমি আপনাদের সেটা দেখাবো। তো এই ভাইটা এই হনর X9B ফোনটা তার বন্ধুর মাধ্যমে আমার কাছে সারতে দেয়। সে আমার কাছে পাঠায় এই ফোনটা সারার জন্য, ডিসপ্লে নষ্ট ছিল, তার সাথে ইয়ার স্পিকার কাজ করতো না। তো তারা যখন ভিডিও দেখে আমার কাছে আসলো ডিসপ্লে চেঞ্জ করতে, আমিও তাকে খুব অল্প টাকায় মানে লাভ নিয়ে বিল বললাম যে এই কয় টাকা লাগবে যে ডিসপ্লেটা চেঞ্জ করে দেওয়া যাবে। তো তখন ওরা বলে ইয়ার স্পিকারের প্রবলেম আছে, ইয়ার স্পিকারটাও আপনি ঠিক করে দেন। তখন আমি বললাম যে ইয়ার স্পিকারের জন্য আমি এক্সট্রা কোনো বিল নেব না, যদি ওয়াশ করে বা স্পিকার চেঞ্জ করে হয়ে যায় তাহলে আর কোনো বিল লাগবে না, এই টাকার সাথেই হয়ে যাবে। সে খুব আসলে গরিব মানুষের ছেলে, তার বাবা নাই, তার মা অনেক কষ্ট করে তাকে মানুষ করেছে। সে চট্টগ্রামে চাকরি করে। তো সে নিজে আসতে পারছিল না, একদিন মানে গ্যাপ হয়ে যাবে, এই জন্যে চাকরিতে গ্যাপ হয়ে যাবে এই জন্যে। তো এর জন্যে তার বন্ধুর কাছে পাঠাই। আর তার বন্ধুরা আমার কাছ থেকে মাত্র 5100 টাকা মানে দিয়ে তার কাছ থেকে 8000 টাকা বিল নিয়েছে। মানে এনার কাছে যে বলেছে যে ভাই ফোন সাথে 5800 টাকা নিয়েছে। স্পিকার নর্মালি দেখেছিলাম ওয়াশ করে হয়নি, স্পিকার চেঞ্জ করে দেখেছিলাম তাতেও হয়নি। তো আমি তার থেকে স্পিকারের জন্য কোনো টাকাই নিয়েছিলাম না, ইয়ার স্পিকারের জন্য। কিন্তু তারা ওনার কাছে যে বলেছে যে 1500 টাকা নিয়েছে ইয়ার স্পিকার চেঞ্জ করতে, কিন্তু আসলে আমি কোনো টাকাই নেইনি, আবার সেটা ছাড়াও হয়নি। আর তার কাছে বলেছে 1500 টাকা লেগেছে ইয়ার স্পিকারের জন্য, ভাই টাকা হয়নি, কাজ হয়নি, তারপরে ভাই টাকা নিয়েছে। তো তার কাছে যায় এই কথা বলে প্রায় 8000 টাকা নিয়েছে, মাত্র আমি নিয়েছি সেখানে 5100 টাকা। এখন আপনারাই বলেন আমি যেটা বললাম সেটা কি ভুল? না না, এটা একদম সত্য। আর আমি যখন আপনার এই ফোনের ভিডিও যখন আমি একটা ভিডিও যখন আমি করেছিলাম আপনার এই কাজের ভিডিও, তখন আপনি সেখানে কমেন্ট করেছিলেন ভাই আমার স্পিকার সারা হয়নি, তারপর আপনি স্পিকারের জন্য 1500 টাকা নিয়েছেন, সেটা আপনি বলেননি? জি জি, আমি করছি। তো তখন আমি তাকে রিপ্লাই করেছিলাম যে ভাই আমি কিভাবে আপনার 1500 টাকা নিলাম, আমি তো আর 1 টাকাও নেইনি স্পিকারের জন্য। তখন সে সাথে সাথে আমার ইনবক্সে এসে সে বলে যে ভাই কি হয়েছিল এই ফোনটা নিয়ে, আমাকে একটু বলেন তো। এই ফোনটা আমার ছিল, আমার বন্ধুর মাধ্যমে আমি সারতে দিয়েছিলাম। তো তার মাধ্যমেই সব পরবর্তীতে সব জানতে পারি যে আপনার থেকে কয় টাকা নিয়েছিল। আমার থেকে নিচে 8100 200 এরকম টাকা নিচ্ছে। 8100 200 টাকা তার বন্ধুরা তার থেকে নিচ্ছে, তার মানে প্রায় 3000 টাকা বেশি। এখন এরকম একটা মানুষের থেকে, একটা গরিব মানুষের ছেলের থেকে কি 3000 টাকা নেওয়া মানে কি ঠিক হয়েছে বলেন? যদি বন্ধু বান্ধব যদি আসেই সেক্ষেত্রে 200 টাকা বা 300 টাকা সে যাতায়াত ভাড়া নিতে পারে, কিন্তু 3000 টাকা বেশি কিভাবে নেয়? তো আজকে এই জন্য আমি ভিডিওটা করলাম যে আসলে বন্ধুকে যে আমরা বিশ্বাস করি, এর মধ্যেও কিন্তু বন্ধুরা আমাদের পেছন মেরে দেয়। এই জন্য কাউকে বিশ্বাস করতে গেলে খুব হিসাব নিকাশ করে বিশ্বাস করা লাগবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এরকম বন্ধুদের থেকে দূরে থাকবেন।